আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 54 এবং 55। এই দুইটা পেজ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। 54 পৃষ্ঠার এখানে যে একটি কনভারসেশন আছে, আমরা এই কনভারসেশনগুলো প্রতিটি শব্দের অর্থগুলো তোমাদেরকে পড়ে শোনাবো এবং দুই তিনটা শব্দ মিলে কিভাবে অর্থ দিতে হয় সেটা তোমাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তোমরা খুব সহজভাবে এগুলো বুঝতে পারবে। ভিডিওটি দেখো ইনশাআল্লাহ, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কীভাবে বোঝাই। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতেছি এখানে ইউনিট মানে হলো অধ্যায়, 11 মানে হলো 11। ইউনিট 11 মানে অধ্যায় 11। আমরা এখন 11 অধ্যায় ফলাফল পড়ব। মেকিং রিকোয়েস্ট। অ্যাক্টিভিটি 1:1 বলছে লুক অ্যাট দ্য পিকচার্স। লুক মানে তাকাও, অ্যাট দ্য পিকচার্স মানে হলো ছবিগুলোর দিকে, ছবিগুলোর দিকে তাকাও বা ছবির দিকে তাকাও। আস্ক অ্যান্ড আনসার। আস্ক মানে জিজ্ঞাসা করা, আর অ্যান্ড মানে এবং, আনসার মানে হলো উত্তর দেওয়া। আস্ক অ্যান্ড আনসার প্রশ্ন করো এবং উত্তর দাও। দ্য কোশ্চেন্স জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য কোশ্চেন্স মানে হলো প্রশ্নগুলো। ইন পেয়ার্স মানে জোড়া জোড়ায়। নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো জোড়া জোড়া উত্তর দাও। তো এখানে দেখো কি এখানে 3টি প্রশ্ন আছে। এ নাম্বার প্রশ্ন হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। বি নাম্বার প্রশ্ন হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট। সি নাম্বার প্রশ্ন হাউ ডু ইউ রিকোয়েস্ট সামওয়ান টু গেট সামথিং। চলো আমরা এই 3টি প্রশ্ন উত্তর দেব। প্রথম যে প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখছো? তো আমরা উত্তরে লিখব আই সি আ বয় অ্যান্ড আ গার্ল ইন আ ক্লাসরুম। মানে হলো আমি একটি ছেলে এবং একটি মেয়েকে শ্রেণীকক্ষে দেখেছি। দ্য গার্ল ইজ আস্কিং দ্য বয় ফর সামথিং। মানে মেয়েটি ছেলেটির কাছে কিছু চাইছে। তো বি নাম্বার যে প্রশ্ন হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, মানে তোমার কি মনে হয় তারা কি নিয়ে কথা বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট। তোমার উত্তরে লিখবা আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট ব্রোয়িং আ পেন্সিল অর আ শার্পনার। ওকে, তো আমার মনে হয় তারা একটি পেন্সিল এবং শার্পনার ধার নেওয়ার বিষয় নিয়ে কথা বলছে। ওকে, আর শার্পনার অর্থ হলো তোমার রাবার, যেটা আমরা রাবার বলি, বা ইরেজার। ঠিক আছে, তো এখানে দেখো সিনেমা প্রশ্ন হাউ ডু ইউ রিকোয়েস্ট সামওয়ান টু গেট সামথিং। কোনো কিছু পাওয়ার জন্য তুমি কিভাবে কাউকে অনুরোধ করবে। ঠিক আছে, তো আমরা উত্তরে লিখবো এভাবে আই রিকোয়েস্ট পলাইটলি বাই সেইং। মানে আমি ভদ্রভাবে বলবো এক্সকিউজ মি, মাফ করবেন, ক্যান আই ব্রো ইউর পেন্সিল প্লিজ। মানে অনুগ্রহ করে আমাকে, মানে আপনি কি অনুগ্রহ করে আমি কি আপনার পেন্সিলটি ধার নিতে পারি, আমি এভাবে বলবো। ঠিক আছে, তো তোমরা এই সি নাম্বার উত্তরটা এভাবে লিখতে পারো। তারপরে আমরা এটি কনভারসেশন করব। অ্যাক্টিভিটি 1:2। অ্যাক্টিভিটি 1:2 এর একটি কনভারসেশন আছে। তো আমরা এই কনভারসেশনটা পড়ব। দেখো প্রথমে সালমা বলতেছে এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল। তো আমরা প্রতি শব্দ অর্থ তোমাদের বলছিলাম না, পড়ে শোনাবো। দেখো সালমা একটা নাম, এক্সকিউজ মি মাফ করবেন বা শুনুন, ডু কি, ইউ আপনি বা তোমার, হ্যাভ আছে, অ্যান এক্সট্রা, অ্যান মানে একটি, এক্সট্রা মানে অতিরিক্ত, পেন্সিল মানে পেন্সিল। এক্সকিউজ মি মানে যেভাবে তুমি তোমার ম্যাডামকে পড়া দিবে বা স্যারদেরকে পড়া দিবে এভাবে পড়া দিবে। এগুলো তুমি শব্দপত্র মুখস্থ করবে আর পড়া দিবে এভাবে। এক্সকিউজ মি মাফ করবেন, ডু ইউ হ্যাভ আপনার কি আছে, অ্যান এক্সট্রা পেন্সিল একটি অতিরিক্ত পেন্সিল। মানে হলো আপনার কাছে কি একটি অতিরিক্ত পেন্সিল আছে। কে বলছেন? সালমা বলছেন। দেখো 2 নম্বর যে কনভারসেশন ছিল, মামুন বলছেন শিওর সালমা, হেয়ার ইউ আর। এখন দেখো মামুন মানে মামুন, শিওর মানে অবশ্যই বা নিশ্চিত, সালমা মানে সালমা, হেয়ার ইউ আর মানে এই নাও। তো তোমরা এটি শব্দগুলো মুখস্থ করবে, পড়াইবা বলবে শিওর সালমা, অবশ্যই সালমা, হিয়ার ইউ আর এই নাও। ওকে,
তারপরে দেখো তারপরে যে কনভারসেশনটা, সালমা বলতেছে থ্যাঙ্কস, ক্যান আই অলসো ইউজ ইয়োর শার্পনার প্লিজ, আই ফরগট টু ব্রিং মাইন। আমরা শব্দ অর্থগুলো পড়ব। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ক্যান মানে পারি কি, আই অর্থ আমি, অলসো অর্থ এছাড়াও, ইউজ মানে ব্যবহার করতে, ইয়োর মানে তোমার, শার্পনার, শার্পনার অর্থ হলো পেন্সিলের কাঁটা, ও সরি এখানে আমি ইরেজার অর্থ হচ্ছে রাবার, আর শার্পনার অর্থ হলো পেন্সিলের কাঁটা। তার প্লিজ মানে অনুগ্রহ করে, আই অর্থ আমি, ফরগট মানে হলো ভুলে গেছি, ফরগট মানে হলো ভুলে গেছি বা ভুলে গেছিলাম, টু ব্রিং মানে আনতে, মাইন মানে হলো আমারটি। ওকে, তো এই শব্দ অর্থগুলো তোমরা মুখস্থ করবে। আর ফরা এইভাবে দিবে, এই যে লাল, এই যে তোমার কালো কালো যে বোল্ড করা, এইভাবে এইগুলো তোমরা মুখস্থ এইভাবে ফরা দিবে, ঠিক আছে। থ্যাঙ্কস ধন্যবাদ, ক্যান আই অলসো ইউজ ইয়োর শার্পনার প্লিজ, তো আমি কি তোমার পেন্সিল কাঁটাটাও ব্যবহার করতে পারি। তারপরে আই ফরগট টু ব্রিং মাইন, আমি আমারটা আনতে ভুলে গেছি। ওকে, এবার আসলে ফনসনের পৃষ্ঠার যে কনভারসেশন ছিল সেটা আমরা আলোচনা করব। মামুন বলতেছে আই এম সরি, আই ডোন্ট হ্যাভ আ শার্পনার। আই এম সরি মানে এই শব্দ অর্থগুলো মুখস্থ করবে। আই এম সরি আমি দুঃখিত, আই অর্থ আমি, ডোন্ট হ্যাভ অর্থ নেই, আর শার্পনার অর্থ একটি শার্পনার কাঁটা। তো যেভাবে পড়া দিবে তোমরা, আই এম সরি আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ আ শার্পনার, আমার কাছে একটি শার্পনার কাঁটা নেই। ওকে, তো এটা মামুন দুঃখ প্রকাশ করছে যে আমার কাছে একটি শার্পনার কাঁটা নেই। তারপরে যে 55 পৃষ্ঠার যে 2 নম্বর কনভারসেশন, দ্যাটস ওকে, কে বলতেছে, সালমা। সালমা বলতেছে দ্যাটস ওকে, দ্যাটস মানে হলো সেটা, ওকে মানে হলো ঠিক আছে, দ্যাটস ওকে মানে হলো ঠিক আছে বা কোনো সমস্যা নেই, ঠিক আছে, যেটা বলো তুমি। তারপরে দেখো এখানে 3 নম্বর যে 55 পৃষ্ঠার 3 নম্বর যে কনভারসেশন, মামুন বলতেছে মে আই সি দ্য পিকচার্স ইউ হ্যাভ কালার্ড, তো মে মানে কি পারি কি, আই অর্থ আমি, সি অর্থ দেখতে, তারপর বলতে পারো দ্য পিকচার্স মানে ছবিগুলো, ইউ মানে হলো তুমি, হ্যাভ কালার্ড মানে হলো রং করেছে। তো যেভাবে তুমি পড়া দিবে, মে আই সি আমি কি দেখতে পারি, দ্য পিকচার্স ছবিগুলো, হ্যাভ ইউ হ্যাভ কালার যেগুলো তুমি রং করেছো, মানে তুমি যে ছবিগুলো রং করেছো আমি কি সেগুলো দেখতে পারি। তারপরে দেখো 4 নম্বর কনভারসেশন, 55 পৃষ্ঠার, সালমা হোয়াই নট কেন নয়, হেয়ার ইজ মাই ড্রয়িং বুক, হোয়াই নট কেন নয় বা অবশ্যই, হেয়ার ইজ মানে হলো এই নাও, মাই অর্থ আমার, ড্রয়িং বুক মানে হলো আঁকা ছবি। তো যেভাবে তোমরা পড়া দিবে, হোয়াই নট অবশ্যই, হিয়ার ইজ মাই ড্রয়িং বুক এই নাও আমার মানে আঁকা খাতা। ওকে, তারপরে দেখো এখানে পরবর্তী যে কনভারসেশন, মামুন বলতেছে নাইস ড্রয়িং সালমা, বাট ইউ হ্যাভ অনলি টু ফেজেস লেফট। নাইস মানে হলো সুন্দর, ড্রয়িংস মানে হলো আঁকাগুলো, বাট মানে কিন্তু, ইউ মানে হলো তোমার, হ্যাভ অর্থ আছে, অনলি অর্থ হলো মাত্র, টু ফেজেস মানে হলো দুইটি পৃষ্ঠা, লেফট মানে হলো বাকি। যেভাবে তোমরা পড়া দিবে, নাইস ড্রয়িংস সুন্দর আঁকা, বাট ইউ হ্যাভ কিন্তু তোমার আছে, অনলি টু ফেজেস লেফট, অনলি টু ফেজেস লেফট মানে হলো মাত্র দুইটি পৃষ্ঠা বাকি। তো এখানে কি বলতেছে, সুন্দর আঁকা সালমা কিন্তু তোমার আঁকা খাতার মাত্র দুইটি পৃষ্ঠা বাকি আছে। তারপরের কনভারসেশনটা আমরা পড়ব, এটা হলো 6 নম্বর কনভারসেশন। সালমা ওহ রিয়েলি, দেন আই নিড টু বাই আ নিউ ওয়ান, ক্যান ইউ সাজেস্ট মাই এনি স্টোর। ওহ মানে হলো রিয়েলি মানে হলো সত্যি, দেন মানে তাহলে, আই অর্থ আমি, নিড অর্থ প্রয়োজন, টু বাই অর্থ হলো কিনতে, নিউ ওয়ান একটি নতুনটি এরকম বলতে পারি, ক্যান মানে হলো পারো কি, ইউ মানে তুমি, সাজেস্ট মানে হলো পরামর্শ দিতে, মি অর্থ আমাকে, এনি স্টোর মানে কোনো দোকান, ওহ রিয়েলি ও সত্যি, দেন আই নিড টু বাই আ নিউ ওয়ান তাহলে আমাকে একটি নতুনটি কিনতে হবে, তো ক্যান ইউ সাজেস্ট মি
এনি স্টোর, তুমি কি আমাকে কোনো দোকানের পরামর্শ দিবে? তারপরে দেখো তারপরের কনভারসেশন, শিওর ইউ ক্যান ফাইন্ড ইউর নেসেসারি আইটেমস অ্যাট দ্য সিটি লাইব্রেরি। শিওর মানে হলো অবশ্যই, ইউ মানে তুমি, ক্যান ফাইন্ড অর্থ হলো পেতে পারো। আমি মনে করি তোমরা এই শব্দগুলো লিখে রাখলে আরও ভালো হয়। ইউর নেসেসারি আইটেমস, ইউর মানে তোমার, ইউর মানে কি তোমার, নেসেসারি অর্থ হলো প্রয়োজনীয়, নেসেসারি অর্থ প্রয়োজনীয়, আইটেমস মানে হলো জিনিসপত্র, অ্যাট মানে এ, দ্য সিটি লাইব্রেরি, সিটি মানে শহর, লাইব্রেরি মানে লাইব্রেরিতে, শহর লাইব্রেরিতে বলতে পারো। শিওর অবশ্যই, ইউ ক্যান ফাইন্ড তুমি পেতে পারো, ইউর নেসেসারি আইটেমস তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যাট দ্য সিটি লাইব্রেরি, সিটি লাইব্রেরিতে। তারপরের কনভারসেশন, কুড মানে হলো পারবেন বা পারবে কি, ইউ মানে তুমি, টেল মানে বলতে, মি অর্থ আমাকে, হাউ অর্থ কীভাবে, টু গেট অর্থ পৌঁছাতে, দেয়ার অর্থ সেখানে। তো আমরা যেভাবে পড়া দিব, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। ওকে, হাউ টু গেট দেয়ার, সেখানে তুমি বা সেখানে কিভাবে যেতে হয়। ওকে, তারপর দেখো মামুন বলতেছে ইয়েস ইট ইজ অন দ্য কলেজ রোড নেক্সট টু দ্য গভর্নমেন্ট কলেজ। ইয়েস মানে হ্যাঁ, ইট মানে এটি, ইজ মানে অবস্থিত, অন দ্য কলেজ রোড, কলেজ রোডে, নেক্সট টু পাশে, দ্য গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজ, ইট ইজ অন দ্য কলেজ রোড এটি কলেজ রোডের অবস্থিত, নেক্সট টু দ্য গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজের পাশে। তারপরে দেখো তারপরে আমরা গো স্ট্রেট, মানে দেখো এখানে ফর সেন্টেন্স, গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন লেফট অন দ্য কলেজ রোড। গো স্ট্রেট মানে হলো সোজা যাও, অ্যান্ড দেন এবং তারপর, টার্ন লেফট বাম দিকে মোড় নাও, অন দ্য কলেজ রোড কলেজ রোডে। তো গো স্ট্রেট সোজা যাও, দেন টার্ন লেফট তারপর বাম দিকে মোড় নাও, অন দ্য কলেজ রোড মানে কলেজ রোডে। ওকে, সোজা যাও তারপরে কলেজ রোডের বাম দিকে মোড় নাও। তারপরে দেখো দ্য লাইব্রেরি মানে হলো লাইব্রেরিটি, উইল বি থাকবে, অন ইউর রাইট তোমার ডান পাশে। ওকে, তো লাইব্রেরিটি তোমার কোথায় থাকবে, ডান পাশে থাকবে। সালমা বলতেছে থ্যাঙ্কস ফর ইউর হেল্প। মামুন, থ্যাঙ্কস মানে ধন্যবাদ, ফর অত জন্য, ইউর হেল্প মানে তোমার সাহায্য, মামুন মানে মামুন, থ্যাঙ্কস ফর ইউর হেল্প তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। মামুন, ইউ আর ওয়েলকাম, থ্যাংক ইউ। তো ইউ আর ওয়েলকাম তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাকে স্বাগতম বা ধন্যবাদের প্রয়োজন নেই, থ্যাংক ইউ ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম তোমার ধন্যবাদের প্রয়োজন নেই, থ্যাংক ইউ ধন্যবাদ। ঠিক আছে, তো এটা হলো তোমার কনভারসেশন 1:2, ঠিক আছে। তো এখানে তারপরে তারপরে অ্যাক্টিভিটি 2:1 আছে তোমাদের বইতে 55 পৃষ্ঠার, এই 2:1 আলোচনা করব। সালমা politely asked মামুন ফর সামথিং। তো এখানে বলছে সালমা ভদ্রভাবে মামুনের কাছে কি চেয়েছিল। রিড দ্য কনভারসেশনটি পড়ো বা কথোপকথনটি পড়ো। কনভারসেশন মানে হলো কথোপকথন, রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, লিস্ট মানে হলো তালিকা, দ্য সেন্টেন্সেস মানে হলো বাক্যের। তো আমরা বলতে পারি কথোপকথনটি পড়ে সেই বাক্যগুলো লেখো। 1 is done for you, একটি তোমার জন্য করে দেওয়া আছে। তো তোমাদের বইতে একটি কিন্তু করে দেওয়া ছিল, আমি একটু দেখাই তোমাদেরকে, একটু ওয়েট করো। এই দেখো, এটা তোমার এই তো এই যে 55 পেজের এই যে অ্যাক্টিভিটি 2:1, এখানে ক্যান আই ইউজ ইউর শার্পনার, ঠিক আছে, এটা করে দেওয়া আছে। তো এখানে একটা করে দেওয়া আছে, তো আমরা বাকিগুলো করব, বাকি দুইটা করব এখানে। তো ক্যান আই ইউজ ইউর শার্পনার প্লিজ, আমি কি আপনার শার্পনারটি ব্যবহার করতে পারি অনুগ্রহ করে। তো এরকম করে আরও কয়েকটা লিখতে বলছে। তো আমরা লিখতে পারি ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর, আপনি কি আমাকে কোনো দোকানের পরামর্শ দিতে পারেন।
তার আরেকটা বলতে পারি, কুড ইউ টেল মি হাউ টু গেট দেয়ার। আপনি কি আমাকে সেখানে কীভাবে যেতে হয় সেটা বলতে পারেন? তো মানে এখানে বলছে যে সালমা ভদ্রভাবে মামুনের কাছে কী চেয়েছিল কথোপকথনটি পড়ো এবং সেই বাক্যগুলো লেখো, একটি তোমার জন্য করে দেওয়া আছে। তো তুমি ভদ্রভাবে কোনো কিছু চাওয়া কীভাবে চেতে হয় মানে চাইতে হয় সেই কথাগুলো তোমরা এখানে লিখবা। একটা করে দেওয়া ছিল আর দুইটা আমি পরে করে দিয়েছি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবং 54 এবং 55 পেজ নিয়ে কোনো তোমাদের দ্বিধা নাই, তোমরা আশা করি বুঝতে পেরেছো। খুব চেষ্টা করছি খুব সহজভাবে বোঝানোর জন্য। ইনশাল্লাহ তোমরা আশা করি বুঝেছো। যদি বুঝে থাকে ইনশাল্লাহ ভিডিওতে লাইক করবে, ভিডিওতে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে, কারণ পরবর্তী 56, 57 মানে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।